শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়েই যখন অল্প ঝামেলাতেই একটা সুন্দর বিরিয়ানি হয়ে যায়, তখন রান্নাটাও যেন অনেক আপন লাগে। আজ আমি আপনাদের সাথে শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়ে খুবই সিম্পল ভাবে বিরিয়ানি রান্না শেয়ার করব। রান্নার শুরুতেই প্রথমে আমি কয়েকটি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর তারপর সেই ডিমগুলোকে খোসা ছাড়িয়ে তেলের মাঝে ডিমগুলো দেওয়ার পর শুধুমাত্র লবণ ছিটিয়ে দিয়ে খুবই সুন্দর করে ভেজে নিব। ডিম বল করার সময় অনেক সময় ডিম ফুটে যায়, এ কারণে ডিমের উপরে লবণ ছিটিয়ে দিলে ডিমগুলো আর ফুটে যাওয়ার কোনো ভয় নেই। ডিম বল হওয়ার পর ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পরে সেই তেলের মাঝেই দিয়ে দিব আগে থেকেই লবণ, খুবই সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়াতে মেখে রাখা আলুগুলো। আলুগুলো তেলের মাঝে ভাজা হয়ে গেলে সেগুলো উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মাঝেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, একটু নেড়েচেড়ে নিয়েই তার মাঝে দিয়ে দেব আদা রসুন বাটা, রাঁধুনি বিরিয়ানি মশলা, লবণ, মরিচ, জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া। এখন সব মশলাগুলোকে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে কিছুটা সময় কষিয়ে নিব। আর এই কষানো মশলাগুলোর মাঝে দিয়ে দিব গরুর মাংস। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। মাংস কষানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কষাতে হবে, কারণ মাংস যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত বেশি বেড়ে যাবে, আর সাথে বিরিয়ানিও খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে অনেক বড় বড় মাংসের পিস দিয়েও রান্না করতে পারেন, তবে আমি আমার রান্না দ্রুত হওয়ার জন্য মাংসের পিসগুলোকে ছোট করেই কেটে নিয়েছিলাম। আর আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্নার সময় সমস্ত মশলা দিয়ে মাংসগুলোকে মেখে নিয়ে তারপরে রান্না করতে পারেন। মাংস রান্নার শেষের দিকে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আপনারা বিরিয়ানির চালের সাথে ভেজে রাখা আলুটা দিয়ে দিবেন, কারণ মাংসের সাথে আলুটা দিলে মাঝে মধ্যে নাড়াচাড়ার মাধ্যমে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস রান্না শেষে আমি রাইস কুকারে চাল আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংস। সব শেষে দিয়ে দিচ্ছি তেল। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি। খুব বেশি মশলা না, শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানি রান্না করলাম একদম সিম্পল ভাবে। বিরিয়ানিটা যেহেতু খুবই সিম্পল ভাবে রান্না করেছি, ডিম বল যেহেতু আছেই, তাই ভাবলাম সাথে একটু মাছ ভাজি হলে মন্দ হয় না, আর তাই আমি কয়েক পিস মাছ ভাজি করে নিয়েছি। এখানে আমি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ আর সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। একটু মচমচে টাইপের মাছ ভাজি করবার জন্যই শুধুমাত্র গুঁড়া মশলার আইটেমগুলো দিয়েছি। আপনারা যদি একটু নরম করে মাছ ভাজি করে খেতে চান তাহলে আদা রসুন বাটাটাও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু আজকে আমার বিরিয়ানি রান্নাতে কাটারি ভোগ চাল ব্যবহার করেছি। পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন না কেন, কাটারি ভোগ চাল দিয়ে এটাই আমার ফার্স্ট টাইম রান্না করা। আর এই তো আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। আপনারাও চাইলে পরিবারের সকলে মিলে এমন ছোট্ট আয়োজন করে বিরিয়ানি রান্না করে খেতে পারেন।